কার্বি আংলংয়ের জেলা সদর শহর ডিফুর লুরু লাংসোতে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি উদ্ধার হয়েছে লুরু লাংসোর ডাভ লেকের সামনে এবং মৃত যুবকের ডিফুর রংথিয়াং অঞ্চলের 30 বছরের বয়সী লোকসন কুমার মেস। শুক্রবার মৃতদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন এবং এরপর তারা পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠায়। এদিকে মৃত লোকসনের স্ত্রী এবং আত্মীয় স্বজন এটা এক পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে দলবদ্ধ আক্রমণে লোকসনের মৃত্যু হওয়া বলে সন্দেহ প্রকাশ করে। বৃহস্পতিবার বিকেলে ডিফুর সার্কিরি টেরন নামে এক যুবকের সঙ্গে সিলোনির বনভোজন স্থলে গিয়েছিল লোকসন এবং বনভোজন স্থলে একসঙ্গে যাওয়া বন্ধুকে পুলিশ জিজ্ঞাসা করলে সব তথ্য প্রকাশ্যে আসবে বলে দাবি স্ত্রীর। কার্বি আংলংয়ের ডিফুর লুরুলাংসোতে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবক ডিফুর রংথিয়াং এর লোকসন কুমার মেস। মৃত লোকসনের স্ত্রী এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে। মেছটো এনেকুৱা হৈছে তাক কোনোবা কাজিয়া কৰি কিনি তাক মাৰি দিলে বুলি কৈছে আৰু আমি 230 মান হস্পিটেল মেডিকেল কলেজ ডিফু মেডিকেল কলেজে পাইছে। তাৰপিছত নাই আৰু মৰিলে, ডেড বডিটোহে পাইছে। তাৰপিছত আমি ছাছপেক্ট কৰিছে কি যোনটো মানুহ তাৰ লগত গৈছিলে চিলুনি তাকহে ধৰিব লাগে। তাৰ নামটো আছিলে চাৰ্কিমি টেৰন বুলি। তাকহে ধৰি কিনি পুৰা হোল ইনচিডেণ্টটো তাক FIR দি কিনি তাক সুধিব লাগে। এনেকৈ শাস্তি দিছে কি তাক মাথাও মাৰিছে আৰু এইটোতো পুৰা প্লেনিং কৰি কিনিহে মাৰিছে আৰু মাৰ্ডাৰ কৰিছে আৰু এক্সিডেণ্টো নহয়, গাড়ীও ঠিক ঠাক আছিলে তাৰ গাড়ী। তাৰপিছত বেলেগ জেগাতে মৰাই কিনিহে আৰু দেৱী লেক লুৰলাংছো দেৱী লেক তাতেহে তাৰ বডি থৈছিলে আৰু গাড়ীতে মাৰি পেলাই গুচি গ'ল আৰু সেনেকৈ। এনে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু কাথা। রাজু, কিভাবে যুবকের মৃত্যু, পুলিশি তদন্তে কি ঠিক কি তথ্য উঠে আসছে? এর উপরে ঘটনা সংঘটিত হয়েছে কার্বি আংলং এর ডিপুতে। দেখা গিয়েছিল কার্বি আংলং এর ডিপুতে দলবদ্ধ আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। জানা গেছে যে কার্বি আংলং জেলা সদর ডিফুর লুরলাংসোতে এক ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে, যেখানে বলা হয়েছে যে সেই যুবককে শনাক্ত করা হয়েছে ডিফুর রংথিয়াং অঞ্চলের 30 বছর বয়সী লোকসন কুমার মেস। শুক্রবার মৃতদেহটি প্রত্যক্ষ করে স্থানীয় লোক পুলিশকে অবগত করে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করার পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করে। এদিকে মৃত লোকসনের পত্নী এবং আত্মীয় স্বজন এটা এক পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে দলবদ্ধ আক্রমণে লোকসনের মৃত্যু হওয়া বলে সন্দেহ প্রকাশ করে। এটা দলবদ্ধ আক্রমণ বলে প্রকাশ করে পাশাপাশি ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে পত্নী এবং পুত্ররা। বৃহস্পতিবার বিকেলে ডিফুর সার্কিরি টেরন নামে এক যুবকের সঙ্গে সিলোনির বনভোজস্থলে গিয়েছিলেন লোকসন। সন্ধ্যা পত্নীর সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল, কিন্তু কাঠ ভুলে হঠাৎ খবর আসে পত্নীর কাছে যে লোকসনের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। বনভোজ স্থলিতে একসঙ্গে যাওয়া বন্ধুজনকে পুলিশ জিজ্ঞাসা করলে সব তথ্য প্রকাশ্যে আসবে বলে পত্নী দাবি করেছে। লোকসনকে কে এবং কেন হত্যা করেছে সেটা পুলিশের উচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ তদন্ত প্রকাশ হবে। কিন্তু একটা কথা যে এই ঘটনা জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে ডিফুর লুরলাংসোর ডিএবি লেকের সমীপে, কিন্তু এই ঘটনাতে পুলিশ এখনো কিছু প্রকাশ করে নাই। তদন্ত অব্যাহত আছে আর হয়তো আগামীকালে দোষীকে করায়ত্ত করতে পুলিশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ রাজু।